সময় যেমন থেমে থাকে না, মানুষের জীবনও তেমনি। ভালো মন্দ নিয়েই মানুষকে এগিয়ে যেতে হয়। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি ননদের বাড়ি। ননদের বাড়ি পুজো আছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ননদের বাড়ির পুজোর উদ্দেশ্যে। আমরা আসার আগেই বাজনা চলে এসেছে এবং পুজোর যোগাড়যন্ত্রও শুরু হয়ে গেছে। মন্দিরের সামনে যে ফুল দিয়ে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের মূর্তিটি এখনও মন্দিরের ভেতরে আনা হয়নি, কারণ প্রথমে বরণ করে তারপরে মন্দিরের ভেতরে নিয়ে আসবে। এই হচ্ছে আমার ননদের মেয়ে, মানে ভাগ্নি। প্রথমে ঠাকুরকে বরণ করে নিল, তারপরে ফুলের মালা পরিয়ে দিল। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। গ্রামের বাড়ির অনেক নিয়ম আছে। আশেপাশে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে পুজো করে তারপরে নিজের বাড়িতে পুজো করতে হয়। গ্রামের এই পরিবেশটি সত্যি অসাধারণ লাগে। চারিদিকে সবুজ আর সবুজ। আশেপাশের সব মন্দির থেকে পুজো করে আমরা বাড়ি চলে এলাম। এরপরে আমরা সবাই মিলে, অর্থাৎ ঠাকুরমশাইও আমাদের সঙ্গে যাচ্ছে পুকুর থেকে পুজোর জন্য জল আনতে। জল ভরে আমরা বাড়ি চলে এসেছি। এরপর ঠাকুরমশাই পুজোতেও বসে গেছে, আর আমরা সবাই বাইরে বসে পুজো দেখছিলাম। এদিকে রান্নারও সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, আর রান্নার লোকও চলে এসেছে। পুজো শেষ হতেই সব প্রসাদ খেতে চলে আসবে, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। পুজো হয়ে গেছে, এখন সবাই একে একে আরতি করছে। ধুনুচি নিয়ে আরতি নয়, কুলো মাথা নিয়েও এখানে নাচ করতে শুরু করে দিল। কুলোর মধ্যে সম্ভবত ধান ছিল। আগেই তো বলেছি গ্রামের বাড়িতে অনেক নিয়ম, তাই দেখো ধান ভর্তি করা কুলো নিয়েই সবাই নাচ করছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।